Hello guys, Assalamu alaikum. In this video, I am going to talk about relative clauses. The relative pronoun. A relative clause is used to form one sentence from two separate sentences. The relative pronoun replaces one of two identical noun phrases and relates the clauses to each other. The relative pronouns and their use are listed here. এর অর্থ হচ্ছে দুটি পৃথক বাক্যকে এক বাক্যে রূপান্তর করতে রিলেটিভ ক্লজ ব্যবহৃত হয়। রিলেটিভ প্রোনাউন দুটি একই নাউন ফ্রেজের একটিকে পরিবর্তন করে দেয় এবং ক্লজগুলোকে পরস্পর সম্পর্ক করে দেয়। রিলেটিভ প্রোনাউন এবং তাদের ব্যবহার নিচে দেওয়া হলো। There is a note that is in speaking that can be used for people but not in formal written English. অর্থাৎ স্পিকিংয়ে দ্যাট ব্যবহৃত হয় কেবল মানুষদের অর্থাৎ পিপলের জন্য, কিন্তু ফর্মাল রিটেন ইংলিশে ব্যক্তি বা বস্তু উভয়ের জন্য ব্যবহৃত হয়। The relative pronoun completely replaces a duplicate noun phrase. There can be no regular pronoun along with the relative pronoun. অর্থাৎ রিলেটিভ প্রোনাউনটি সম্পূর্ণভাবে ডুপ্লিকেট নাউন ফ্রেজকে পরিবর্তন করে দেয়। রিলেটিভ প্রোনাউন এর সাথে কোনো রেগুলার প্রোনাউন হতে পারে না। যেমন দিস ইজ দ্য বুক দ্যাট আই বট ইট অ্যাট দ্য বুক স্টোরস। এটা হচ্ছে ইনকারেক্ট ফর্ম। দ্য সঠিক ফর্মটা হচ্ছে দিস ইজ দ্য বুক দ্যাট আই বট অ্যাট দ্য বুক স্টোরস। রিমেম্বার দ্যাট এ সেন্টেন্স উইথ এ রিলেটিভ ক্লজ can always be reduced to two separate sentences. So each clause must contain a verb. মনে রাখতে হবে যে রিলেটিভ ক্লজের সাথে কোনো সেন্টেন্স আসলে উক্ত সেন্টেন্সটি হ্রাস হয়ে অর্থাৎ কমে গিয়ে দুটি পৃথক সেন্টেন্সে পরিণত হবে। তখন প্রত্যেক ক্লজে অবশ্যই একটি করে মেইন ভার্ব থাকবে। যেমন উই বট দ্য স্টোরিও, The stereo had been advertised at the reduced price. But এটাকে আমরা যদি লিখি we bought the stereo that had been advertised at a reduced price. অর্থাৎ দুটি একই নাউন ফ্রেজ পাশাপাশি বা এক বাক্যে থাকাকে ডুপ্লিকেট নাউন ফ্রেজ বলে। এখানে দুটি নাউন ফ্রেজ এর একটিকে পরিবর্তন করে রিলেটিভ ক্লজ করা হয়েছে। অর্থাৎ দা এবং স্টোরিও দুইটা মিলে হচ্ছে নাউন ফ্রেজকে বাদ দিয়ে রিলেটিভ প্রোনাউন দ্যাট যুক্ত হয়েছে। পরের এক্সাম্পলটা দেখো, জন বট এ বোট, দ্য বোট কস্ট $30,000। এখানে এ বোট এবং দ্য বোট দুটি আলাদা নাউন ফ্রেজ। এই দুটি পরিবর্তন দুটি থেকে একটিকে পরিবর্তন করে অর্থাৎ ফুল স্টপ উঠিয়ে দিয়ে দুটোটা সেন্টেন্সকে একটা সেন্টেন্সে যখন করতে গেছি তখন আমাদেরকে লিখতে হবে এভাবে, জন বট এ বোট দ্যাট কস্ট $30,000। অর্থাৎ একটার পরিবর্তে আমরা শুধুমাত্র দ্যাট ব্যবহার করছি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ।